আমরা বিএমডিসির এই নীতির উপরে আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করি। তখন কিন্তু অন্য কেউ এটা কনসার্ন ছিল না। তারপর যখন রিসেন্ট আবার বিষয়গুলো আসলো, আমরা একটা বিবৃতি দিয়েছি, বাট আই ফিল, আমি স্বীকার করি, আমি মনে করি যে এতটুকুই যথেষ্ট নয়। এনডিএফ এর জন্য এতটুকুই যথেষ্ট নয়। এতটুকু যথেষ্ট নয় বলেই আজকের এই আয়োজন, যে আমাদের আর কি করলে যে জিনিসটা ম্যাক্সিমাইজ হবে, কি আমরা এটা অপটিমাইজ করতে পারি আমাদের ভূমিকাটা। বিগত সরকারের আমলে বিএমডিসির রেজিস্ট্রেশন ওদেরকে দেওয়া শুরু করেছে, এটা তো রিসেন্ট ইস্যু। তাহলে তখন বিএমডিসির প্রেসিডেন্ট এবং বিএমডিসির সেক্রেটারি বা বিএমডিসির যে কথা তোমরা বলেছো, তারা কি করেছিল? এখন আমরা রিসেন্ট মিটিংগুলোতে, আমি সাজেদ ভাই বিএমডিসিতে আছি, আমরা অত্যন্ত জোরালোভাবে পদক্ষেপ নিচ্ছি যে ম্যাথসের রিইভ্যালুয়েট করা, ডিগ্রিগুলো রিইভ্যালুয়েট করা, তাদের কারিকুলামকে রিইভ্যালুয়েট করা। কিন্তু মুশকিল হলো 30,000 তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখন কাজ করছে, 70,000 স্টুডেন্ট আছে। এই 1 লক্ষ জনশক্তিকে নিয়ে, তারাও এদেশের নাগরিক, এগুলি নিয়ে পলিসি মেকিংয়ে সবাই চিন্তাভাবনা করে এগোতে চাচ্ছে। তো আমি তোমাদেরকে বলছি সেটা হলো যে আজকে আমাদের এনডিএফের নেতৃবৃন্দ তোমাদের কথাগুলো শুনেছে, আমাদের কি করা উচিত। আমি মনে করি যে এনডিএফের খুবই জোরালো ভূমিকা রাখতে হবে। আমরা কিভাবে তোমাদের 5 দফার প্রতি আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি, 5 দফার প্রতি আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। ফার্দার আমরা ওদেরকে কিভাবে আমরা সফল হতে পারি সেটা নিয়ে আমরা নিজেরা বসে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যে তোমাদের কি কর্মসূচি হওয়া উচিত এবং আমরা তোমাদেরকে কোন জায়গায় কতটুকু সাপোর্ট করব। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো মূল কাজটা কিন্তু বিএমডিসি, মূল কাজটা সরকারের। কিন্তু সরকার তো 3 বছর আগে থেকে সার্টিফিকেট দেওয়া শুরু করেছে, রেজিস্ট্রি হওয়া শুরু করেছে ওদের। এটা একটা ব্লান্ডার হয়েছে। এরপর আমি বলবো মোবারককে, আমাদেরকে পেপারসগুলো দাও, আমরা যথাযথ জায়গায় কথা বলবো এবং পলিসি মেকিংয়ে তোমাদের আন্দোলন